হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঘরদোর কিন্তু প্রায় স্টার্ট হয়ে গেছে করা, মানে যেটুকুনি আর কি করছি। তো দেখাচ্ছি তোমাদের। এদিকে পুট্টির সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে এখনও রং করা হয়নি বলে এখানে রঙের সব জিনিসপত্র রয়েছে। জানালা লাগানো হয়ে গেছে, পেপার দিয়ে মোড়ানো, এই জন্যই যে যাতে কাচের মধ্যে রং না পড়ে। তো পরে যখন খোলা হবে পেপার, তো তোমাদের জানালাটা পরে দেখাবো। আর এখনো জানালা রং করা বাকি আছে, আর পুরো রুমে রং করা বাকি আছে। শুধু পুট্টির কাজ হয়েছে, এখনো ওয়্যারিংয়ের কাজ হয়নি। দেখো সব জায়গায় কিন্তু ওয়্যারিংয়ের কাজ কিন্তু বাকি আছে। আর আমরা তো আপাতত নিচে ঘুমাচ্ছি। আর ফল সিলিং তোমাদের একবার ফাইনাল দেখাই। আশা করি দেখেছো তোমরা, ফল সিলিং আমার কমপ্লিট হয়ে গেছে। ফল সিলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। এখনো রং করা বাকি আছে। তো এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। মাম্মাম তো কোথাও ঘুরতে যায়নি, তো ভাবলাম একটুখানি মায়ের কাছ থেকে ঘুরে আসি। আর বুঝতেই পারছো যে বাড়িতে যখন মিস্ত্রি কাজ করে তো কতটা পরিমাণে কাজ থাকে। তাই জন্য কিন্তু আমি ব্লগ এখন করতেও পারছি না, কারণ এই কোনো রকম আর কি যাচ্ছে লাইফটা, মানে কি বলবো, দিনগুলো। এই এত কাজকর্ম, মিস্ত্রি আসলে হাজারো কাজ থাকে। তারপরে যেহেতু নিচে ঘুমাচ্ছি, এই তারা চলে যাওয়ার পরে একই ঘরের মধ্যে কাজ, একই ঘরের মধ্যে থাকা, তো কতটা প্রবলেম হয়। আশা করি যাদের বাড়িতে কাজ হয় তারা বোঝে। আর যেই ঘরে কাজ সেই ঘরেই যদি থাকা হয় তাহলে কতটা পরিমাণে খাটনি বাড়ে সেটা শুধু সেই বোঝে, মানে আমার কথা বলছি। তো এখন রেডি হইনি, বাড়ি যাব মায়ের কাছে একটু। মাম্মাম যেহেতু যায়নি কোথাও ঘুরতে, সেই জন্য মাম্মামকে নিয়ে একটুখানি ঘুরে আসি। তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়ি। মাম্মাম দোকানে বসে আছে, আমি ওখান থেকে একবার মাম্মামকে নিয়ে বেরিয়ে যাব। তো টাটা। বাড়ি চলে এসেছি, আর নিয়ে এসেছি বিরিয়ানি। খুব ভিড় ছিল, মানে শিয়ালদা নামার পরে খুব ভিড় ছিল। ট্রেনে তো তোমার দেখালাম, তো একটুখানি ভিড় ছিল না, মানে হালকা পাতলা ছিল। যাই হোক, তো বিরিয়ানি এখন খাবো। এখন বিরিয়ানি নিয়ে এসেছি 3 প্লেট। মাকে বলেছে কিছু রান্না করতে হবে না, তো বিরিয়ানিটাই খাবো। দেখাই তোমাদের। মাম্মা বললো আজকে নিজে বিরিয়ানিটা বাড়বে, তাই বললাম ঠিক আছে, তো তাই কর। সেই জন্য ও বলছে আমি হাত দিয়ে ফার্স্ট টাইম কিন্তু বাড়ছি। এই যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কর। আর এদিকে সব কিছু বাবাকে মা করতে করতে বাবা এখন কিছুই করতে পারে না। মানে এই যে চিকেনটা, সেটাও ভেঙে দিতে হচ্ছে মাকে। বাবা শুধু হাত দিয়ে ওই খায় ওইটুকুনি। মাছ ভেঙে দিতে হয়, চিকেন ভেঙে দিতে হয়। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। তো কালকে তোমাদের দেখালাম যে বিরিয়ানি খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি। এখন সকালে গেছিলাম দুধ আনতে, তারপরে দুধ আনার পরে ওখানে সামনে দোকান আছে আমাদের, এখানে পাউরুটি নিয়ে এসেছি। সকালবেলা বাটার পাউরুটি, ওটাই খাবো, বাটার টোস্ট। সকালে এখানে ভাত খেতে ইচ্ছে করে না আসলে। ওখানে তো এইসব পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো ওই বাটার দিয়ে একেবারে তৈরি করে দেবে, এরকম হয় না। হয়তো পাউরুটি আলাদা, বাটার আলাদা, সে আমাকে আবার রেডি করে নিতে হবে, তো ওইভাবে হয় না। তো এখান থেকে একদম রেডি করে দেয়। তো এই জন্য এখানে আসলে আমি বাটার পাউরুটি খাই। কচুরিও খাওয়া হয়, তো আজকে যাইনি বেশি দূরে, ওই জন্য, তাই জন্য আর কচুরি আনতে পারিনি। এখন খাবো বাটার টোস্ট।
প্রচণ্ড গরম। এখন গরম কমছে না, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু গরম আর কমছে না। তো খেয়ে নিয়ে আমি খাবো, মা খাবে, বাবা খাবে, আর আরেকজন ম্যাডাম ঘুমাচ্ছে, এই যে। তো ও ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজা খাবে বলেই শুয়েছে। আর এখন বাজে 10টা 10। ও বলেছে 11টার সময় উঠবে ঘুম থেকে, ডাকছে, এখন উঠছে না, জানি না কি করবে। তো যাই হোক, এরপর মা সবজি কাটছে। আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো, ভাঙাচোরা শুক্তো ওটা বলে আমাদের। তো ওটা মাছের মাথা দিয়ে করতে হয়, কীভাবে করবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো আপাতত টাটা, ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ খুব গরম লাগছে। এখানে মাছের মাথা আমি ভেজে নিচ্ছি। আর আজকে যে রেসিপিটা করব সেটাকে আমাদের বাড়িতে বলে ভাঙাচোরা শুক্তো। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর টেস্টটা কিন্তু হেভি হয়। আর করব ডিমের কষা, তাই একবারে সব ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো সব সবজি মা কেটে রেখেছে। এরপর মাথা ভাজার যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা, রাঁধুনি, সম্বাদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে দিতে হবে আদা। শুক্তো এটা একটা, তো শুক্তোর মধ্যে আদা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু হয় না। মা পরে বলল আরেকটু রাঁধুনি দিই, তো তাই জন্য আরেকটু রাঁধুনি দিলাম। তারপরে আদা বাটাটা মা দিয়ে দিল। এরপর নাড়াচাড়া করে শুক্তোর মধ্যে মাছের মাথাটা দিয়ে তার মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর ডিমের কষা করে নিয়েছিলাম। তো স্নান টান করে যে দুপুরে লাঞ্চ করতে বসেছি সবাই মিলে। দেখো, মানে ছোট ক্রস করা যাবে না। কোনটায় কোথায়?